বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি 24 ঘন্টার মধ্যে উড়িষ্যার উপর দিয়ে বেরিয়ে যাবে। এরই প্রভাবে জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন এলাকাগুলিতে। তবে দিনের বেলাতে রোদ মেঘের খেলাটাই চলবে, মাঝে মাঝে মেঘলা আকাশ হয়ে যেতে পারে, আবার দেখা যাবে কিছুক্ষণেই আবার রোদ বেরিয়ে যেতে পারে। এই রকমভাবে চলার মধ্যেই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু অংশে ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে। তবে বৃষ্টিপাত যে প্রত্যেক এলাকাতেই একইভাবে চলবে এমনটা নয়। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেগুলো রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে, সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে। তবে উড়িষ্যার দিকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে, যেখানে ইতিমধ্যে লাল অ্যালার্টটাকে কমিয়ে দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। তো উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘন মেঘ রয়েছে, পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে এখন এই উড়িষ্যার দিকে চলে এসেছে ঝাড়শুগড়া হয়ে। এটা এই সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই টানে দেখুন জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু সকালবেলার দিক থেকে বা মানে বেলার পর থেকে উপকূলবর্তী এলাকাগুলি থেকে ঢুকতে শুরু করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা আকাশ রয়েছে বা পরিষ্কার আকাশ রয়েছে অনেক অংশে, সেখানে কিছু কিছু অংশে মেঘলা আকাশ বেড়ে যাবে। তবে বৃষ্টিপাতগুলো কিভাবে হবে সেটা আমরা জানাবো। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে সমুদ্রে, সেটা হচ্ছে যে 3 তারিখ বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে সতর্কতা নেই, কিন্তু বৃষ্টিপাত কিছুটা হালকা মাঝারি লক্ষ্য করা যাবে। বৃষ্টিপাত কবে থেকে কমবে সেটাও আমরা এখন দেখার চেষ্টা করবো, যে 5 তারিখের দিকে বৃষ্টিপাত বেশি হবে নাকি বৃষ্টিপাত কমে যাবে নাকি কিছু কিছু থাকবে, সেটা আমরা দেখাবো। তো উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, অনেক জায়গাতেই রোদ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তো এগুলোই রয়েছে, আমরা দিনভর কেমন থাকবে সেটা দেখে নিচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিই যে এই মুহূর্তে নিম্নচাপের যে প্রভাব সকালের দিক থেকে যদি আমরা দেখাই, যে সকালের পর থেকে মানে যখন দুপুর হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখব যে এই নিম্নচাপটির প্রভাবে দেখুন নিম্নচাপটি কিন্তু উড়িষ্যার দিকে চলে আসবে। এই যে দেখুন এই জায়গাটাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রে কিন্তু এই জন্য মৎস্যজীবীদের বলেছে যেতে নিষেধাজ্ঞা, প্রায় 55 কিলোমিটার বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কোথাও কোথাও আপাতত এই আপডেট অনুযায়ী 67-68 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা চলে আসতে পারে। এবং যেহেতু সুস্পষ্ট হয়েছে তাই 40 থেকে 45 কিলোমিটার গতিবেগের মধ্যে ঝড় বইবে সমুদ্রে। তাই এইগুলোতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া মানে ঝড়ের গতিবেগ থাকবে, প্রায় দেখুন 45-47 পর্যন্ত পাওয়া যাচ্ছে, যেখানে গভীর নিম্নচাপের গতিবেগ 45 থেকে 55-র মধ্যে থাকে। কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে বলেই বলেছে আবহাওয়া দপ্তর, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না, কারণ ঝোড়ো হাওয়া থাকবে। দেখুন ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেইখানে, একদম উপকূলবর্তী অঞ্চল বলতে পারেন, সাগরদ্বীপ বা দীঘা, কাঁথি, ওই কাঁথি হ্যাঁ ওই মন্দারমণি ওইগুলোতে। কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটা ভেতর দিকে থাকবে, মানে আমাদের স্থলভাগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেটা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগে থাকবে, কিছুটা চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকে থাকতে পারে, ঢাকা বিভাগে থাকতে পারে। কিন্তু এই যে এলাকাটা রয়েছে যেটা আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ঠিক পূর্ব দিক বলতে পারেন, দক্ষিণ 24 পরগনা, একটু হাওড়া কলকাতার দিকে এবং এই সাতক্ষীরা, খুলনা, এই কাছাকাছি এলাকাগুলোতে, কলাপাড়া, এগুলোতে কিন্তু একটা জোরে একটা দমকা হাওয়া বইবে এবং যত সময় করে পরের দিকে কিন্তু একটু ঝোড়ো হাওয়া বেড়ে যেতে পারে। সেগুলোই হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কিছুটা কলকাতার আশেপাশে হতে পারে। বাকি অংশে দমকা হাওয়াটা বাড়বে আস্তে আস্তে, এটা বিকেল পর্যন্ত থাকবে। বিকেলে সন্ধ্যেবেলার দিক থেকে এগুলো কমে যাবে, মোটামুটি এরকমই থাকবে। এই এবং কিন্তু যদি বৃহস্পতিবার দেখা হয় তাহলে দেখুন বৃহস্পতিবার কিন্তু ঝোড়ো হাওয়া দাপটটা সেরকমভাবে থাকবে না এবং নিম্নচাপটা ঠিক এইখানে পৌঁছে যাবে মধ্য ভারতের দিকে, অর্থাৎ উড়িষ্যাকে ক্রস করে কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেই এটা এই জায়গাতে পৌঁছে যাবে। তার মানে বৃহস্পতিবারে যেটা হবে জলীয় বাষ্প তো থাকবে কিছুটা, কিন্তু রোদ মেঘের খেলাটাই বেশি চলবে এবং বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি বা ব্যাপ্তি সেগুলো কিন্তু কিছুটা কমে যাবে, মানে হালকা হয়ে যাবে। দেখুন ভালো করে বৃহস্পতিবার কিন্তু অনেক লাইট রেন রয়েছে এবং অনেকাংশেই বৃষ্টিপাত হবে না, দেখা যাবে স্ক্যাটার্ড হয়ে যাবে। সেটা ত্রিপুরা, মিজোরাম হতে পারে, বাংলাদেশও হতে পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টিটা কম থাকবে। তবে 4 এবং 5 তারিখে রাত থেকে সকালে কিছু উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত রাত থেকে সকালে দেখা যেতে পারে, উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় কিছু কিছু অংশে। ত্রিপুরার দিকে যে বিরাট বৃষ্টিপাত আছে এমনটা নয়, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিরাট বৃষ্টি আছে তেমন নয়, কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবারের সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে। যেহেতু নিম্নচাপটা এগিয়ে আসছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিছু বৃষ্টিপাত ঢুকতে শুরু করে দিয়েছে, তাই আমরা এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো।
যদি আমরা পরের দিকে যাই, দুপুরের দিকে যখন নিম্নচাপটা একটু জোরালো আকার ধারণ করে নেবে, তখন কিন্তু এই ব্রহ্মপুর, ভুবনেশ্বর, মানে উড়িষ্যার সম্বলপুর, এই যে কামাখ্যানগর রয়েছে, বালাসর, জলেশ্বর, এগুলোতে কিন্তু রয়েছে রাউরকেলার দিকে বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি জামশেদপুর সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে, এগুলোতে বাদাম পাহাড়, এগুলোতে থাকবে। এই জায়গাগুলোর পর আমাদের যেটা দেখতে পাবো যে ঝাড়গ্রামে যেহেতু ভারী বৃষ্টিপাত বলেছে, তাই গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুরির আশেপাশে কিছু বৃষ্টিপাত বাড়বে এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, বেলদা, খড়গপুর, এগুলোতেও কিছু বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি বিনা একটু বেশি হবে, বাড়বে বলতে বেশি হবে, বাকি অংশে একটু হালকা মাঝারি হবে। আর এই কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা সংলগ্ন কিছু এলাকাগুলিতে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে। তবে কলকাতা সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কোথাও একটু হালকাও হতে পারে, কোথাও একটু মাঝারি হতে পারে, কোথাও একটু মাঝারি ভারী টাইপের। ভারী হবে এমনটা নিশ্চয়তা নেই, বা বিরাট আকারে জলমগ্ন পরিস্থিতি করবে সেরকম নাও হতে পারে, কিন্তু হাওড়ার কিছু অংশে সেই পরিস্থিতি থাকতেও পারে। জংলাপাড়া, মাসার, সিঙ্গুরের কাছাকাছি বজবজ, বাগনান, আমতা এবং উলুবেড়িয়া, এই জায়গাগুলোতে পাশাপাশি কিছুটা খানাকুল, ঘাটালের দিকেও ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে। এবারে উত্তর ভাগে কি হবে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মিশ্র প্রবাহ দেখা যাবে। দেখুন পরের দিকে নিয়ে যাচ্ছি, মেন বৃষ্টিগুলো কিন্তু এই জায়গাটাতেই থাকবে, অর্থাৎ এই জায়গাটাতে। কিন্তু এর টানে যেহেতু জলীয়বাষ্প থাকছে, তাই বজ্র সেল তো তৈরি হবেই। সেক্ষেত্রে কিছুটা হালকা হালকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত একটু ছড়িয়ে ছিটিয়ে, মানে প্রত্যেকে বৃষ্টিপাত পাবেন এমন নয়, কিন্তু হাওয়া পাবেন, কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে মেঘ দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টিপাত দিয়ে আবার কমে যেতে পারে। বিকেল মোটামুটি সন্ধ্যেবেলা পর্যন্ত সময়ের মধ্যে থাকতে পারে দিয়ে এই দিকগুলোতে। সুতরাং হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি। 2-1 পশলা পাওয়া যেতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আর উপকূলবর্তী একদম এলাকাগুলোতে একদম সকালের দিক থেকেই কিছু কিছু বৃষ্টিপাত সন্ধ্যের মধ্যে নেমে পড়ে। তাই কিন্তু যেটা দেখা যাবে যে ওই বিকেলের একটু আগে থেকে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত খালি হতে শুরু করে দেবে, বা পরিষ্কার আকাশ রোদের দেখা মিলতে শুরু করবে, এরকম হতে পারে। এবারে 4 তারিখে হালকা বৃষ্টিপাত হবে বললাম, খুবই হালকা হালকা হবে, অনেক জায়গাতে কম থাকবে। 4 থেকে 5-এ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের কিছু কিছু অংশে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে এবং আমাদের উত্তরবঙ্গে সামান্য কিছু বৃষ্টিপাত রাত থেকে সকাল আসতে পারে, কিন্তু অনেকাংশেই কম থাকবে। নিম্নচাপটা আরও সরে গিয়ে উত্তর পশ্চিম দিকে পৌঁছে যাবে। এবার 5 তারিখে বৃষ্টিপাত না হওয়ারই মতো থাকবে, তবে 1 পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে, হালকা 1-2 পশলা হতে পারে এরকম করে। কোথাও কোথাও উপকূলবর্তী এলাকা বা মাঝে কিছু কিছু জেলাতে এরকম সম্ভাবনা থাকবে। এগুলোই কিন্তু রয়েছে। এর পাশাপাশি যখন আমরা শনিবারে যাব, শনিবার বা রবিবারের দিকে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে, মানে রোদের দেখায় বেশি মিলবে। সামান্য কিছু একটা হালকা বৃষ্টিপাত হতে পারে, লাইট রেন বলা যেতে পারে, বা বৃষ্টিপাত নাও হতে পারে, এই সম্ভাবনাই থাকবে। আপাতত এরকমই ব্যাপারটা রয়েছে। তবে আমরা একটু দেখে নেব যে নতুন করে আর কোনো নিম্নচাপ আগামী কিছু দিনে আছে কিনা। তাহলে মৎস্যজীবীদের মোটামুটি 3 তারিখের পর্যন্ত সতর্কতা থাকলো। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত কোনো নিম্নচাপ দেখা যাচ্ছে না। 10 তারিখ নেই, 11 তারিখেও সেভাবে দেখা যাচ্ছে না। 12 তারিখের দিকে ঘূর্ণি পাওয়া যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি, সেটা হচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। আপাতত দেখা যাচ্ছে 13 তারিখের দিকে নিম্নচাপের একটা ব্যাপার, কিন্তু সেটা হালকা টাইপের। এর পাশাপাশি 15, 16, 17 এখনও পর্যন্ত এই আপডেট অনুযায়ী নতুন করে বড় নিম্নচাপের খবর কিন্তু নেই। কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয়, তাই একদম নিশ্চয়তাতে বলা যাবে না। এগুলো সব পূর্বাভাস, এগুলো যে অ্যাকুরেটভাবেই যে হবে সেরকম নয়, একটু অদল বদল হয়ে যায়। বায়ু প্রবাহের গতি প্রকৃতি, বৃষ্টিপাত, ঠান্ডা গরম সব মিলিয়ে হয়ে যায়। ধন্যবাদ।